মামা কি বানাচ্ছেন এটা? হলো মিনি বার্গার। দাম কত এটার? দাম মাত্র 70 টাকা। আচ্ছা দেখি তো কিভাবে বানান। কি দিচ্ছেন এটা? এটা হলো মেয়োনিজ, হোমমেড মেয়োনিজ। আচ্ছা নিজের আচ্ছা, হাতে তৈরি করা। ওকে ওকে। নাগা বার্গার বানান। নাগা বার্গারের দাম কত? নাগা বার্গার দাম 90 টাকা। ঠিক আছে বানান। तेरे संग चल मेरी चाहत है। মা আপনার দোকানের লোকেশনটা কোথায়? আমার দোকানের লোকেশন হলো যে আপনার লাভরোডের মোচন। এটা তো মিরপুর 2 তাই না? মিরপুর 2। ঠিক আছে, আপনার দোকানের নাম কি? প্ল্যান বি। আচ্ছা, প্ল্যান বি কেন রাখলেন? প্ল্যান বি হচ্ছে যে আমার একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা হলো যে আমার কাছে কাস্টমার মানে দেখা যায় যে গার্লফ্রেন্ড নিয়ে কোথাও ঘুরতে যাবে, টাকা কিন্তু অনেক বেশি লাগে। রেস্টুরেন্টে ভালো রেস্টুরেন্টে খেতে গেলে টাকা বেশি লাগে, আর আমার এখানে আসলে কম খরচে ভালো খাবার খেতে পারি। আচ্ছা, আমার রেস্টুরেন্ট ছিল কিন্তু এখন আমি রেস্টুরেন্ট বন্ধ করে ফুড কার্ট দিচ্ছি। আচ্ছা আচ্ছা কারণ আমি কম খরচে ঠিক আছে। तेरी तेरे संग दुनिया भुलाने लगी। মাত্র 90 টাকায় এতগুলো চিকেন কিভাবে পসিবল? আপনার কি লাভ থাকে কোনো? আমার লাভ সীমিত থাকলেই হবে, আমি যেন পাবলিককে ভালো খাওয়াইতে পারি, এটাই আমার আশা প্রত্যাশা, আচ্ছা আচ্ছা। যেন এসে খেয়ে মজা পায়। আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে এসেছি মিরপুর 2 এর লাভ রোডের ঠিক মোড়েই। এখানে প্ল্যান বি নামে একটা খুব সুন্দর ফুড কার্ট আছে, যারা অসম্ভব মজার মজার খাবার সার্ভ করছে একদম বাজেট ফ্রেন্ডলি ওয়েতে। তো শুরুতেই আমি সেখানে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম আমার জন্য একটা নাগা বার্গার। বার্গারের মধ্যে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ চিকেন দিয়েছে। আমি ক্যামেরা নিয়ে গিয়েছি, এজন্য আমাকে চিকেন বেশি দেয়নি, ট্রাস্ট মি। ওরা দেখলাম সবাইকে এভাবে সার্ভ করছে এবং ওদের মেয়োনিজটা এত মজা, যার জন্য প্রত্যেকটা খাবারই যখন সে মেয়োনিজ ইউজ করছিল টেস্টটা একদম ইনহ্যান্স হয়ে যাচ্ছিল। আমি তো এটা খাওয়ার পরে দেখলাম যে এটা নাগা বার্গার ছিল, সো অনেক ঝাল ছিল এবং ওরা কিন্তু প্রাণের সব কিছু ইউজ করছে। সো ব্র্যান্ডের জিনিস যেহেতু ইউজ করছে এবং মেয়োনিজটা যেহেতু অনেক মজা, আনডাউটলি বার্গারের টেস্ট অনেক বেটার হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম যে আমি পুরোটা খেতে পারবো না, বাট আমি কিন্তু পুরাটাই শেষ করেছি বিকজ এটা এত পরিমাণ মজা ছিল। তো এটা যারা ঝাল পছন্দ করেন তারা খেতে পারেন। এর পাশাপাশি কিন্তু ওদের রেগুলার বার্গারও আছে, চিজ বার্গারও আছে। এটা লোকেশনটা একটু ভালো করে বলে দিন। এটা হলো যে আপনার 2 নাম্বার মিরপুর, মানে মিরপুর 2 নাম্বার লাভ রোড। হ্যাঁ, লাভ রোডের ঠিক মোচরে, আপনার মন্দিরের সামনে যে মোচরটা পড়ে, মোচরের সামনে। আর পাশে তো মনে হয় একটা চায়ের দোকান আছে। চায়ের দোকান, চায়ের আড্ডা আছে, চায়ের আড্ডা ঠিক অপোজিট। ঠিক আছে। শুধু লোকেশন বললে হবে, ওনাদের সবচেয়ে বেস্ট সেলিং আইটেম হচ্ছে ওনাদের মিট বক্স। তো আমি বললাম যে আমি একটা রেগুলার মিট বক্স খাবো, বাট এটা আমাকে আমার সামনে বানিয়ে দিতে হবে। আর যেহেতু ফুড কার্ট কি বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে সব কিছুই কিন্তু আপনারা একদম চোখের সামনে দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, ওদের যে তেলটা এটা আমাকে খুব ইমপ্রেস করেছে। ইউজুয়ালি ফুড কার্ট যেসব তেল ইউজ করে ভাজার জন্য সেগুলো একদমই বাজে এবং কালো থাকে, বাট ওনারা দেখলাম একদম ফ্রেশ তেল ইউজ করছে, হুইচ ইজ ভেরি গুড। এরপরে আমার সামনে মিট বক্সটা বানাচ্ছিল, দেখলাম সসেজ, ভেজেস, চিকেন এবং ওনাদের ভরপুর মেয়োনিজ সবকিছু দিয়ে একদম মাখাচ্ছে। মিট বক্সের বিশেষত্বই কিন্তু এটা একটু চিজি, এটা একটু সসি এরকম হতে হয়। যাদের আসলে সস নিয়ে প্রবলেম আছে তাদের জন্য কিন্তু মিট বক্স না। মিট বক্স ড্রাই হলে একদমই ভালো লাগে না। তো তাদের এই মাত্র 100 টাকার এই মিট বক্সটা আসলেই আমাকে ইমপ্রেস করেছে এবং প্রত্যেকটা মিট বক্সের উপরে কিন্তু একটা করে ফ্রাইড মিট বলও তারা দিয়ে দিয়েছে। সবকিছু মাখিয়ে মিট বক্সের মধ্যে দেওয়ার পরে উপর থেকে আবারও এক্সট্রা করে মেয়োনিজ, সস সবকিছু দিয়ে দিয়েছিল এবং আমি তো আমার খাবার এনজয় করছিলাম। এত মজা এটা যদি মিরপুরে না হয়ে উত্তরাতে হতো, আমি লিটারালি প্রতিদিন যাইতাম, কারণ এটা খুবই মজা। আমি একদমই বাড়িয়ে বলছি না। ভেতরে কি পরিমাণ চিকেন, কি পরিমাণ সসেজ, এটা তো দেখতেই পাচ্ছেন। ওরা কিন্তু আলুর থেকেই চিকেন এবং সসেজটা বেশি ইউজ করেছে। সো এটা হচ্ছে মাস্ট রিকমেন্ডেড একটা আইটেম। আচ্ছা, এরপরে চলে যাই ওনাদের মোমোতে। আমার আসলে এত কিছু খেয়ে পেটার জায়গা ছিল না, বাট আশেপাশে দেখলাম কি অনেকেই মোমো খাচ্ছে। সো আমি চিন্তা করলাম যে আচ্ছা সবাই যেহেতু খাচ্ছে আমি একটা ট্রাই করি। তো আমি আমার জন্য 1 প্লেট মোমো অর্ডার দিয়ে দিই এবং সারপ্রাইজিং ফ্যাক্ট কি জানেন, মাত্র 6টা মোমো, এটাও মাত্র 100 টাকা। মানে উনি যে কিভাবে এত কম টাকার মধ্যে এই খাবারগুলো দিচ্ছে আমার আসলেই কোনো আইডিয়া নেই। আর আসলে কম টাকায় দিলেও যেহেতু সেল প্রচুর হয় এই জন্য মেবি তাদের পুষিয়ে যায়।
তো আমি যে মোমোটা অর্ডার করে দিয়েছিলাম আমাকে 15-20 মিনিটের মধ্যে একদম গরম গরম বানিয়ে তারপরে সার্ভ করে দিয়েছিল, সাথে দিয়েছিল প্রাণের এই চিলি সসটা। ওনারা দেখলাম আগে কিন্তু মোমো বানিয়ে নিয়ে আসে না, একদম সব র ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে আসে, কেউ অর্ডার করলে ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এবং একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। সেই মজার এক প্লেট মোমো আমি নিয়ে নিলাম একদম গরম গরম। এই শীতের মধ্যে এরকম ঝাল ঝাল গরম গরম মোমোর যে মজা, এটা আসলে যে না খেয়েছে সে বুঝবে না। অনেকেই কি করে মোমোর মধ্যে বাঁধাকপি দিয়ে ভরে রাখে, তখন আর খেতে ভালো লাগে না, বাট ওনাদের স্টাফিংটা দেখেন, এটার মধ্যে কোরিয়েন্ডার, চিকেন, ক্যারেট সব কিছু একটা মিক্স ছিল এবং ভরপুর ভিতরে ফিলিংস দিয়েছে। সস এবং হচ্ছে কাঁচামরিচের যে চাটনিটা, এই দুইটা মিক্স করে খেতে যে এত মজা, মানে লিটারেলি আমি প্রত্যেকটা খাবারের একদম ফ্যান হয়ে গিয়েছি। এরপরে দেখাই ওনাদের ফুচকা, রেগুলার যে ফুচকাটা সেটা। এখানে আপনারা ঝাল টক, মিষ্টি টক সব টক দিয়ে কিন্তু পাবেন। তো আমি হচ্ছে ঝাল টক দিয়ে নিয়েছিলাম, আর পাশাপাশি কিন্তু আপনারা চাইলে দই ফুচকাও নিতে পারবেন, ওনাদের সব ধরনের অপশনই আছে। বাট এই ফুচকাটার থেকেও আমার কাছে যেটা জোস লেগেছে সেটা আমি এখন দেখাই, সেটা হচ্ছে রাজকচুরি। এইটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এটার মধ্যে দেখলাম যে ওনারা ফুচকার একটা মানে রাজকচুরির যে বড় শেলটা সেটা নিয়েছে, তারপরে ডাবলি দিয়েছে, এরপরে যে চিকন চানাচুরগুলো হয় না যেটা এমনি খেতে অনেক মজা, সেই চিকন চানাচুর দিয়েছে, কিশমিশ দিয়েছে, তারপরে বাদাম দিয়েছে। এরপরে ওনাদের একদম হোমমেড ফ্রেশ ঠান্ডা ঠান্ডা দই দিয়েছে। এই দইটা না আমি খালি একটু নিয়েছিলাম টেস্ট করার জন্য। দইটা আসলে এত মজা, আমি বলেছি মামা আমাকে প্লিজ রেসিপিটা আপনি পাঠাবেন, কারণ দইটা অনেক মজা। রাজকচুরির বিশেষত্বই কিন্তু হচ্ছে এটার মধ্যে অনেক পরিমাণ দই থাকে, এবং যদি আপনার দইটা ভালো হয় তাহলেই হচ্ছে আপনি এটা খেয়ে মজা পাবেন। দই যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে দেখলাম যে উপর থেকে আবারও চানাচুর দিয়ে দিল, তারপরে সস দিয়ে দিল, আর এরপরে কিছু সুইট ফিটিয়ে দিল। সো এটাও কিন্তু খেতে অনেক মজা ছিল। সো যারা মিরপুর 2-এর আশেপাশে থাকবেন এই ফুড কার্টটা মাস্ট ভিজিট করবেন। ওনাদের খাবারগুলোকে আমি নিজে রেকমেন্ড করলাম। সো ভিজিট করে খাবারের টেস্ট বা কোয়ালিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।